আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তেলাপিয়া মাছের ঝোড়া ভাজা করব কিভাবে দেখেন। তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসায় দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেবো কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ভিডিওটা নিতে ভুলে গেছি। এবার হচ্ছে মাছগুলো সিদ্ধ হওয়ার পরে কাঁটাগুলো এভাবে বেছে নেবো। কাঁটাগুলো বেছে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কাঁটাগুলো সব মাছগুলো বেচা হয়ে গেছে। তেলাপিয়া মাছ ছিল এগুলো। এবার আমি শিলপাটায় ভালোভাবে বেটে নেবো একবার মিহিন করে, যাতে কাটা না থাকে। কাটা থাকলে কিন্তু গলায় বেঁধতে পারে। ভালোভাবে আমি এভাবে বেটে নিয়ে আমার বাটা এবার শেষ। শিলপাটায় দেখতে পাচ্ছেন একবারে মিহিন হয়ে গেছে। এবার আমি বাটা যেহেতু শেষ হয়ে গেছে, এবার আমি চুলায় দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু বেশি দেওয়া লাগবে, কারণ পেঁয়াজ কুচি একটু বেশি দিলে আপনার একটু ভালো লাগবে। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দেবো জিরা গুঁড়া, তারপরে দিয়ে দেবো আপনার হচ্ছে গুঁড়ামরিচ, এবার দিয়ে দেবো আপনার ধনিয়া গুঁড়া। তারপরে আপনারা চাইলেও এর সাথে কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমি কাঁচামরিচ অ্যাড করি নাই। কাঁচামরিচ একটু বেশি মরিচ ভালো লাগে না, এই জন্য হালকা মরিচ দিয়ে রান্না করছেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এভাবে কিছুক্ষণ আমরা মশলাটা ভেজে নেবো। মশলাটা ভালোভাবে একটু ভেজে তেল ছেড়ে আসলে আমি দিয়ে দেবো অবশ্য আপনার বেটে রাখা তেলাপিয়া মাছগুলো এভাবে কড়াইতে দিয়ে দেবো, যাতে আপনার ভালোভাবে মশলাটা হয়ে গেলে এবার দিয়ে দেবো বেটে রাখা মাছগুলো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। এগুলো এভাবে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখতে পাবেন লবণ দিয়ে আপনার পরিমাণটা দেখবেন, লবণ বা মশলাপাতি ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় শেষের দিকে। ঝরঝরে কি সুন্দর একটি পচা মাছের ঝরঝরে করে পেরেছি। এটা অবশ্য পচা ছিল না, আমি ভালো লাগছিল বলে রান্না করছিলাম, খেতে অনেক ভালো। এবারে আমি খেতে শুরু করছি ভাত আর ঝরা মাছের রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারাও বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রান্নাটি কেমন। অনেকটা মজা ছিল রান্নাটা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।